ফিজিক্স কার্য ক্ষমতা এবং শক্তি তোমাদের করানো হচ্ছিল, তার মধ্যে কার্য আমাদের কমপ্লিট হয়েছে। আজ আমরা করাবো কি শক্তি, এনার্জি কি জিনিস। কার্য ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি, এই তিনটে আমরা খুব ইম্পর্ট্যান্ট। এই তিনটের মধ্যে কার্য কি, ক্ষমতা কি আর শক্তি কি, এই তিনটে আমরা খুব ভালোভাবে জানবো। তো জানার আগে আমরা ওয়ার্ক জেনেছি, কার্য সমান আমরা কি জেনেছি, বল ইন্টু সরণ। বল ইন্টু সরণ আমরা জেনেছি এফ ইন্টু এস, এফ এস কস থিটা, অ্যাঙ্গেল থাকলে অ্যাঙ্গেল। যদি আমাদের কার্য জিরো হওয়ার কন্ডিশনগুলো সেগুলোও করানো হয়েছে এর আগের ক্লাসে। তাহলে ওয়ার্ক সমান কি বলা হয়েছে, এফ এস কস থিটা। নর্মাল যদি অ্যাঙ্গেল না দেওয়া থাকে এফ এস, অ্যাঙ্গেল না দেওয়া থাকলে কি ওয়ার্ক সমান এফ এস, বল ইন্টু সরণ। আবার যদি কোনো উঁচুতে ধরো সিঁড়ি দিয়ে একটা আমরা কোনো কিছু জিনিসকে 50 কেজি ভরের একটা বস্তুকে আমরা উপরে তুলছি, তখন কার্যের মান আমরা যদি জানতে যাই তখন কি করব না, এম জি এইচ, হাইটের উপর ডিপেন্ড করবে কতটা হাইট, এম জি এইচ, ডাব্লু সমান এম জি এইচ, ডাব্লু সমান এফ এস কস থিটা, ডাব্লু সমান এফ ইন্টু এস। এই তিনটে আমরা সমীকরণ এর আগের দিন আমরা জেনেছি। ডাব্লু সমান এম জি এইচ। কার্যের মাত্রা কি বলেছিলাম, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। কার্যের মাত্রা কি বলা হয়েছিল, মাত্রা এম এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 কার্যের মাত্রা। এই যে কার্য হয়েছে এরপর আমরা পড়ব কি এনার্জি, শক্তি। কার্য যেমন আমাদের কার্য করার এই সামর্থ্যকে আমরা কি বলে থাকছি, শক্তি। কার্য করার সামর্থ্যকে শক্তি বলছি। কার্য কাকে বলে, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর স্মরণ ঘটে তাহলে তাকে কার্য বলা হয়। এই কার্য যে করছি আমরা, এই কার্য করার সামর্থ্যকে আমরা কি বলছি, শক্তি বলছি। যেমন সাপোজ ধরো এখানে 3 ঘন্টায় 10 কেজি, 3 ঘন্টায় 10 কেজি ওজনের এখানে 10 কেজি ওজনের একটা বস্তু আছে, এইচ বি 4 ঘন্টায় নিয়ে যাবে আর এ আমাদের 3 ঘন্টায় নিয়ে যাবে। বি ধরো 10 কেজি ওজনের একটা বস্তাকে সেম দূরত্ব ধরো, বি 4 ঘন্টায় নিয়ে গেল আর এ আমাদের 3 ঘন্টায় নিয়ে গেল। কার শক্তি বেশি, শক্তি কার বেশি, কার্য দুটোরই সমান। মানে এখান থেকে বস্তুটা স্মরণ ঘটাচ্ছে সেম ডিস্ট্যান্স, 10 কেজি বস্তুকে বিও ঘটাচ্ছে যতটা, এও ঠিক সেম ততটাই দূরত্ব, মানে সমান দূরত্ব যদি নিয়ে যায়, এ 3 ঘন্টাতে আর 4 ঘন্টাতে, এর কার্য যতটা এর শক্তিও ঠিক ততটাই, কিন্তু ক্ষমতা আলাদা। ক্ষমতা কার বেশি, যে কম টাইমে বেশি কাজ করছে তার ক্ষমতা বেশি, এর ক্ষমতা বেশি হবে, কিন্তু কার্য দুজনেরই সমান, শক্তিও দুজনেরই সমান, এ এবং বি এর। কার্যের মাত্রা এবং শক্তির মাত্রা একই। সিজিএস পদ্ধতিতে কার্যের একক, সিজিএস পদ্ধতিতে কার্যের একক কি আর্গ এবং শক্তির একক কি আর্গ, এনার্জির একক কি আর্গ, শক্তির একক সিজিএস পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে আর্গ। কার্যেরও সিজিএস পদ্ধতিতে একক কি আর্গ, শক্তিরও সিজিএস পদ্ধতিতে একক কি আর্গ। 1 জুল সমান কি বলেছিলাম, এসআই পদ্ধতিতে একক কি, শক্তির এসআই পদ্ধতিতে একক জুল, শক্তির এসআই পদ্ধতিতে একক কি জুল। 1 জুল, 1 জুলকে আমরা কি দিয়ে ডিনোটেড করে থাকি, নিউটন মিটার, নিউটন মিটার, নিউটন মিটার। তো এই জুল এবং আর্গের যে রিলেশন, সেই রিলেশনটা কি বলেছিলাম, 1 জুল সমান 10⁷ আর্গ, 1 জুল সমান 10⁷ আর্গ, 1 জুল সমান 10⁷ আর্গ, 1 জুল সমান 10⁷ আর্গ। লেখা রাখো এটা, 1 জুল সমান কত আর্গ, 10⁷ আর্গ। শক্তি বলতে আমরা কি বুঝি, কার্য করার সামর্থ্যকে শক্তি বলা হয়, কার্য করার সামর্থ্যকে শক্তি বলা হয়।
শক্তি কি না কার্য করার দিয়ে ডিনোটেড করা হয় এনার্জিকে। কার্য করার সামর্থ্যকে শক্তি বলা হয়। সামর্থ্যকে শক্তি বলা হয়। কার্য করার সামর্থ্যকে কি বলা হয়? শক্তি বলা হয়। কার্য করার সামর্থ্যকে শক্তি বলা হয়। তো শক্তির একটা সূত্র দেওয়া ছিল কি শক্তির নিত্যতা সূত্র। শক্তির নিত্যতা সূত্রতে কি বলেছিল? শক্তি অবিনশ্বর, শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায়। মহাবিশ্বে শক্তির পরিমাণ ধ্রুবক। শক্তি অবিনশ্বর, শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা হয়। মহাবিশ্বে শক্তির পরিমাণ ধ্রুবক, শক্তির নিত্যত্ব সূত্রে বলা হয়েছে। তো আমরা বিভিন্ন শক্তিকে বিভিন্ন রকম শক্তিতে রূপান্তর করব। এই যে শক্তির রূপান্তর, সেগুলো কিভাবে করব আমি দেখাচ্ছি। এগুলো লেখা হয়ে গেছে। শক্তির এনার্জির যে একটা সমীকরণ দিয়েছিল, কে দিয়েছিল না আলবার্ট আইনস্টাইন। আলবার্ট আইনস্টাইন কি বলেছিল? E=mc²। কে বলেছিল? আলবার্ট আইনস্টাইন। এনার্জির যে সিদ্ধান্ত এবং যে সূত্র দিয়েছিল কে না আলবার্ট আইনস্টাইন। E=mc²। এখানে বাল্ব অথবা টিউবলাইটের ক্ষেত্রে দেখো শক্তির রূপান্তর, এখানে বাতি, টিউবলাইট, বাতি, টিউবলাইট, এখানে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তর করছে? এখানে কি করছে না বিদ্যুৎ শক্তি থেকে আলোক শক্তিতে রূপান্তর করছে। বাতি কিংবা টিউবলাইট বিদ্যুৎ শক্তি থেকে ইলেকট্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তর করছে না আলোক শক্তি। আলোক শক্তি বিদ্যুৎ শক্তি থেকে আলোক শক্তিতে রূপান্তর করছে কে না বাতি, টিউবলাইট, বাল্ব, টিউবলাইট এরা কী করছে না আমাদের ইলেকট্রিক কারেন্ট আসছে বিদ্যুৎ শক্তি, এই বিদ্যুৎ শক্তি থেকে আলোক শক্তি, লাইট জ্বলছে আমরা আলোতে কনভার্ট করে দিচ্ছে। তাহলে এরা কি বিদ্যুৎ শক্তি থেকে আলোক শক্তিতে কনভার্ট করছে বাতি, টিউবলাইট। হিটার অথবা নাইক্রোম তারের যে কুণ্ডলী, এরা কি করছে? হিটার কি করে না বিদ্যুৎ শক্তি থেকে তাপ শক্তিতে কনভার্ট করে। হিটার, নাইক্রোম বিদ্যুৎ শক্তি থেকে কোন শক্তিতে কনভার্ট করে? তাপ শক্তিতে। বিদ্যুৎ শক্তি থেকে তাপ শক্তিতে কনভার্ট করে। হিটারে আমাদের ইলেকট্রিক কারেন্ট আসছে, হিটারের এলিমেন্ট, সেখানে কারেন্ট প্রবাহিত হচ্ছে, কারেন্ট প্রবাহিত হয়ে সেখানে হিট প্রডিউস হচ্ছে এবং সেই হিট দিয়ে আমরা রান্না করছি। তো এখানে কি করছে না বিদ্যুৎ শক্তিকে ইলেকট্রিক শক্তিতে আমাদের তাপ শক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে। লেখা হয়েছে হিটার, নাইক্রোম। এরপরে দেখো আমরা যে ব্যবহার করি মোটর, মোটরে কি করে না ইলেকট্রিক শক্তি দিচ্ছি। মোটর ইলেকট্রিক শক্তি দিচ্ছি, আমরা বৈদ্যুতিক কারেন্ট দিচ্ছি। বৈদ্যুতিক কারেন্ট দেওয়ার পরে কি তৈরি হচ্ছে না যান্ত্রিক শক্তি তৈরি হয়। মোটরের সাহায্যে কি
বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি তৈরি করছে, মেকানিক্যাল এনার্জি। বিদ্যুৎ শক্তি থেকে কোন শক্তিতে কনভার্ট করছে? না যান্ত্রিক শক্তি থেকে, না ইলেকট্রিক্যাল মোটর। ইলেকট্রিক্যাল মোটর বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে কনভার্ট করছে। তারপর মাইকে যে শোনা যায়, স্পিকারে কি করে? স্পিকার কি করে? না বিদ্যুৎ শক্তি থেকে স্পিকার কি করে? বিদ্যুৎ শক্তি থেকে কোন শক্তিতে কনভার্ট করে? শব্দ শক্তিতে কনভার্ট করে। স্পিকার বিদ্যুৎ শক্তি থেকে শব্দ শক্তিতে কনভার্ট করে। বিদ্যুৎ শক্তি থেকে শব্দ শক্তিতে কনভার্ট করে দিচ্ছে স্পিকারে। স্পিকার ছাড়া আওয়াজ আসবে কি? আসবে না। তো এই স্পিকারগুলোকে আমরা কি প্রথমে বিদ্যুৎ থেকে ইলেকট্রিক্যাল আমাদের সিগন্যাল পাঠায়, তারপরে সেই সিগন্যাল থেকে আমাদের কি তৈরি হয়? না সাউন্ড, আমাদের যে এনার্জি সেই এনার্জিতে কনভার্ট হয়ে যায়, বিদ্যুৎ শক্তি থেকে শব্দ শক্তিতে। তারপরে কি, যেমন আমরা এই যে কথা বলছি আমি এখন তোমাদের সাথে, কিসের দ্বারা? না মাইক্রোফোন। এখানে আমার মুখ দিয়ে কী বেরোচ্ছে? না শব্দ শক্তি বেরোচ্ছে। আবার এই মাইক্রোফোন দিয়ে আমার এখানে ভিডিও যাচ্ছে তোমাদের, আর তোমরা যখন শুনবে সেটা কি? না শব্দ শক্তিতেই শুনবে। কিন্তু আমাদের শব্দ শক্তিটাকে কোন সিগন্যালে প্রথমে কনভার্ট করছে? না ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে দিচ্ছে শব্দ শক্তিকে। যেমন মাইক্রোফোন কি করে? মাইক্রোফোন শব্দ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে কনভার্ট করে। শব্দ শক্তি বিদ্যুৎ শক্তিতে কনভার্ট করে। শব্দ শক্তিকে কি বিদ্যুৎ শক্তিতে কনভার্ট করছে। আবার এই বিদ্যুৎ শক্তিকে আবার কি করবে? স্পিকার, এখানে যদি আমরা একটা স্পিকার লাগিয়ে দিই, আবার তোমরা যখন মোবাইলে এখানে শুনবে তখন এই স্পিকারের দ্বারা কি হবে? তোমরা এই বিদ্যুৎ শক্তিকে কি কোন শক্তিতে শুনতে পারবে? বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে আবার কনভার্ট হয়ে যাবে। শব্দ শক্তিতে কনভার্ট হয়ে যাবে, সাউন্ড এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। ইলেকট্রিক্যাল এনার্জি, সাউন্ড এনার্জি আবার ইলেকট্রিক্যাল এনার্জিতে, ইলেকট্রিক্যাল এনার্জি থেকে সাউন্ড এনার্জি, আবার সাউন্ড এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা যায়। এর জন্য আমরা আলাদা আলাদা মিডিয়াম ব্যবহার করে থাকছি, ডিভাইস ব্যবহার করে থাকছি, যন্ত্র ব্যবহার করে থাকছি। যেমন ব্যাটারি, ব্যাটারি কি করে? রাসায়নিক শক্তিকে কোন শক্তিতে কনভার্ট করে? তড়িৎ শক্তিকে। রাসায়নিক শক্তি কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। রাসায়নিক শক্তিকে কোন শক্তিতে কনভার্ট করে? বিদ্যুৎ শক্তিতে কনভার্ট করে। কে করে? না ব্যাটারি। রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে ব্যাটারি। মোমবাতি, মোমবাতি কি করে? না এই রাসায়নিক শক্তিকে কেমিক্যাল এনার্জিকে কোন লাইট এনার্জিতে কনভার্ট করে। কেমিক্যাল এনার্জিকে লাইট এনার্জিতে কনভার্ট করে। রাসায়নিক শক্তিকে কোন শক্তিতে কনভার্ট করে? মোমবাতি। না আলোক শক্তিতে কনভার্ট করে। রাসায়নিক শক্তিকে আলোক শক্তিতে কনভার্ট করছে কে? মোমবাতি। তো এরকম যত চর্চা করবে আস্তে আস্তে দেখবে নিজেদের মধ্যেই অটোমেটিক্যালি একটা
অনুভব পাওয়ার তৈরি হয়ে যাবে কোন শক্তি থেকে কোথা থেকে কোন শক্তিতে আমাদের কনভার্ট হচ্ছে এনার্জি, সেটা আমরা নিজে থেকেই বলতে পারবো। এগুলো সহজ আছে। বেসিক যে জিনিসগুলো কতকগুলো বললাম এগুলো লিখে নাও। আর একটা যেমন উদাহরণ, যেমন ইঞ্জিন। ইঞ্জিন কি করে? তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে কনভার্ট করে। তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি। ইঞ্জিন তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে কনভার্ট করে। এগুলো নোটস করে নাও প্রত্যেকটাই। কার্য যেমন একটা স্কেলার রাশি, শক্তিও সেরকম একটা কি স্কেলার রাশি। কার্য স্কেলার রাশি, শক্তিও আমাদের কি এনার্জিও কি স্কেলার রাশি। এটা একটা স্কেলার কোয়ান্টিটি। লেখা হয়ে গেছে। দেখো, টাইপস অফ এনার্জি। এনার্জি আমাদের দুই ধরনের, একটা হচ্ছে কি পটেনশিয়াল এনার্জি আর একটা হচ্ছে কাইনেটিক এনার্জি। একটা স্থিতিশক্তি, পটেনশিয়াল এনার্জি মানে স্থিতিশক্তি, কাইনেটিক এনার্জি মানে আমাদের গতিশক্তি। দুটো শক্তি আছে। একটা পটেনশিয়াল এনার্জি। পটেনশিয়াল এনার্জি কি না, আমরা ধরো কোনো বস্তুকে যদি আমরা অভিকর্ষজ ত্বরণের বিরুদ্ধে নিয়ে যেয়ে কোনো উপরে যদি তুলে যেয়ে রাখি, তখন তার মধ্যে কি না পটেনশিয়াল এনার্জি আমাদের স্টোরেজ হচ্ছে। কোনো ধনুককে যদি আমরা ধনুকের ছিলাকে যদি এরকমভাবে আমরা তীরকে টান দিয়ে রাখি, তখন সেই তীরের মধ্যে কোন এনার্জি সঞ্চিত হয়? পটেনশিয়াল এনার্জি সঞ্চিত হচ্ছে। পটেনশিয়াল এনার্জি সঞ্চিত হচ্ছে, স্থিতিশক্তি সঞ্চিত হচ্ছে। তো স্থিতিশক্তি, টাইপস অফ এনার্জি। টাইপস অফ এনার্জি, টাইপস অফ এনার্জি শক্তির প্রকারভেদ। শক্তি কয় প্রকার ও কী কী? শক্তির যে প্রকারভেদ, এক নাম্বার হলো টাইপস অফ এনার্জি। এক নাম্বার হচ্ছে কি না পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি স্থিতিশক্তি। স্থিতিশক্তি, পটেনশিয়াল এনার্জি যাকে কি বলা হচ্ছে স্থিতিশক্তি। স্থিতিশক্তি। এই পোটেনশিয়াল এনার্জির যে ফর্মুলা হলো কি না mgh, মাস ইন্টু অভিকর্ষজ ত্বরণ ইন্টু হাইট। mgh, এখানে হাইট আমাদের কি হবে? চেঞ্জ হবে। যত বেশি উচ্চতায় নিয়ে যাব তত কি আমাদের পটেনশিয়াল এনার্জি কি হবে? বেশি হবে। হাইট যত উচ্চতায় নিয়ে যাব। মাস আমাদের চেঞ্জ হয় কি? হয় না। অভিকর্ষজ ত্বরণ জি এর মান কি? কনস্ট্যান্ট। তাহলে এখানে মাস এবং অভিকর্ষজ ত্বরণ জি এর মান কি? কনস্ট্যান্ট দুটো আছে। দুটো আমাদের কনস্ট্যান্ট আছে। এখানে পরিবর্তন কি হবে? হাইট। হাইটের উপর স্থিতিশক্তি আমাদের এখানে পরিবর্তন হবে। হাইটের উপর স্থিতিশক্তি আমাদের পরিবর্তন হবে। যেরকম ধরো সাপোজ এখানে এই খুঁটির উপরে এখানে একজন দাঁড়িয়ে আছে, খুঁটির উপরে আছে। এখন এটা হচ্ছে কি গ্রাউন্ড লেভেল বেস। এটা যদি গ্রাউন্ড লেভেল আমরা বেস ধরে নিই, তো এই যে এ চেপে আছে উপরে, সব থেকে উপরে চেপে আছে, মানে এর পোটেনশিয়াল এনার্জি স্থিতিশক্তি এখন বেশি আছে। এরপরে একে যদি এই জায়গায় রাখা হয়,
এ যখনই এখানে চলে আসবে এর স্থিতিশক্তি কী হবে? কমবে। এ যদি এখানে থাকে তখন এর স্থিতিশক্তি কী হবে? কমবে। এ যদি এখানে থাকে তখন এর স্থিতিশক্তি কী হবে? কমবে। স্থিতিশক্তি কখন আমাদের থাকবে না? যখন আমরা গ্রাউন্ডে থাকব, মাটির সঙ্গে যখন থাকব তখন তার স্থিতিশক্তি থাকবে না, তার মধ্যে স্থিতিশক্তি থাকবে না। ধরো এখান থেকে যদি কোনো ঢিল ছোড়া হয়, এখানে এক ব্যক্তি আছে, এখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে ধর, তো এখান থেকে যদি ঢিল ছোড়া হয়, এখান থেকে যদি ঢিল ছোড়া হয়, এখান থেকে যদি একটা পাথর ছোড়া হয়, এখান থেকে যদি পাথর ছোড়া হয়, কোন পাথরটা সব থেকে বেশি জোরে লাগবে? কোন পাথরটা সব থেকে বেশি জোরে লাগবে? সব থেকে বেশি জোরে লাগবে কোনটা? না, এই পাথরটা সব থেকে বেশি জোরে লাগবে। এ বি এর থেকে তার থেকে একটু কম, সি এর থেকে সব থেকে কম, এখানে এই তিনটে পাথরের মধ্যে এ সব থেকে বেশি জোরে লাগবে। কারণ কি? মানে এর মধ্যে স্মৃতিশক্তি সব থেকে বেশি এনার্জি স্টোরেজ আছে, সঞ্চিত আছে। এ যখনই ছাড়বে তখনই ওর বেশি এনার্জি যখনই এখানে এসে পাবে, আঘাত পাবে, তখনই এর ব্যথা বেশি লাগবে। বি থেকে তার থেকে কম, সি থেকে তার থেকে আরও কম। তাহলে এখান থেকে যদি নর্মাল আমাদের অঙ্ক দেওয়া হয় তখন কি করবে? যদি বলা হলো একটা বিল্ডিংয়ের ম্যাথ ধরো প্রবলেম, একটি 50 মিটার বিল্ডিংয়ের 50 মিটার বিল্ডিংয়ের উপর 10 কেজি বস্তুকে তোলা হলে 10 কেজি বস্তুকে তোলা হলে পোটেনশিয়াল এনার্জি নির্ণয় করো, স্থিতিশক্তি নির্ণয় করো, বস্তুটির মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি নির্ণয় করো। বস্তুটির মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি নির্ণয় করো। সঞ্চিত স্থিতিশক্তি নির্ণয় করো। বস্তুটির মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি নির্ণয় করো। এখানে কি বলেছে না, হাইট উচ্চতা কত বলা আছে? আমরা জানি স্থিতিশক্তি পোটেনশিয়াল এনার্জি পি সমান কি জানি? এম জি এইচ। পোটেনশিয়াল এনার্জি পি সমান কি জানি আমরা? এম জি এইচ। তাহলে আমাদের কি কি ডাটা প্রয়োজন? মাস। এখানে মাস কত আছে? 50, মাস 10 কেজি। এখানে জি এর মান কত? না 9.8। আমরা ম্যাথ ক্যালকুলেশনের ক্ষেত্রে একে 10 ধরে নিলাম, সুবিধার্থে 10 ধরে নেব। জি সমান এম জি এইচ কত আছে? না উচ্চতা কত? 50 মিটার বিল্ডিং, মানে নিচ থেকে নিয়ে যাচ্ছে। হাইট কত আছে? 50 মিটার। তাহলে 50 মিটার যখনই নিয়ে যাব আমরা বার করবো কি পি এর মান। তাহলে এম এর মান পুট করে দাও 10, জি এর মান 10, আর হাইট কত আছে? 50। 50 একটা 3টে 0, 5000 জুল। 5000 জুল, 5000 জুল। জুল। তাহলে এটা হলো কি আমাদের পোটেনশিয়াল এনার্জি।
তো পোটেনশিয়াল এনার্জির এক্সাম্পল যেমন উদাহরণ 1 নম্বর কি না ধনুকের মধ্যে কি থাকে পোটেনশিয়াল এনার্জি টানা মানে এই যে টানা ধনুক এর মধ্যে যে এনার্জি সঞ্চিত হচ্ছে তাকে কোন এনার্জি সঞ্চিত হয় না পোটেনশিয়াল এনার্জি। তাহলে ধনুকে যে এনার্জি সঞ্চিত হয় যার ফলে তীর আমাদের অনেক দূর পর্যন্ত যায় সেই এনার্জির ফলে কি না ধনুকের মধ্যে তীর যাচ্ছে আমাদের কোন এনার্জি সঞ্চিত হচ্ছে না পোটেনশিয়াল এনার্জি। কোন একটা ড্যাম বাঁধের মধ্যে কি এনার্জি তৈরি হয় না জল থাকছে সেখানে পোটেনশিয়াল এনার্জি। উড়ন্ত পাখি তার মধ্যে কোন এনার্জি সঞ্চিত হচ্ছে উড়ন্ত পাখি পোটেনশিয়াল এনার্জি। উড়ন্ত পাখির মধ্যে কোন এনার্জি সঞ্চিত হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। এরপর জলের ট্যাঙ্কি ছাদের উপরে যে জলের ট্যাঙ্কিতে জল রাখা হয় কোন এনার্জি সঞ্চিত হয় জলের ট্যাঙ্কি পোটেনশিয়াল এনার্জি। স্থিতিশক্তি কি সঞ্চিত হচ্ছে ওখানে কোন শক্তি সঞ্চিত হচ্ছে স্থিতিশক্তি সঞ্চিত হচ্ছে জলের ট্যাঙ্কিতে। তো এগুলো এক্সাম্পল। আরও যেমন থাকে যেমন এরোপ্লেন যাচ্ছে কোন স্থিতিশক্তি সঞ্চিত থাকছে এরোপ্লেনের মধ্যে। তারপর স্প্রিং একটা স্প্রিংকে যে চিপে ধরে রাখলে তার মধ্যে কোন শক্তি স্থিতিশক্তি সঞ্চিত থাকে স্প্রিংয়ের মধ্যে। স্প্রিংয়ের মধ্যে কোন শক্তি সঞ্চিত থাকে স্থিতিশক্তি সঞ্চিত থাকে। তাহলে পোটেনশিয়াল এনার্জি আমরা বোঝা গেল স্থিতিশক্তি কি। গতিশক্তি কি আমাদের কাইনেটিক এনার্জি গতিশক্তি কি আর এক ধরনের এনার্জি আছে সেটার নাম হচ্ছে কি গতিশক্তি কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি কাইনেটিক এনার্জি এটা হলো কি গতিশক্তি। কাইনেটিক এনার্জি গতিশক্তি। গতিশক্তির ফর্মুলা হলো কি হাফ এম ভি স্কোয়ার। গতিশক্তির ফর্মুলা হলো কি কে সমান হাফ এম ভি স্কোয়ার। কে সমান হচ্ছে কি হাফ এম ভি স্কোয়ার গতিশক্তির ফর্মুলা। কে সমান হাফ এম ভি স্কোয়ার। এখানে দেখো গতিশক্তির আমাদের এক্সাম্পল 1 নাম্বার কোথায় কোথায় পাওয়া যাবে গতিশক্তির এক্সাম্পল যেমন 1 নাম্বার হচ্ছে আমাদের চলন্ত উড়ন্ত পাখি। উড়ন্ত পাখি পাখি যখন উড়ছে তার মধ্যে গতিশক্তি থাকছে। দৌড়াচ্ছে একজন মানুষ যখন দৌড়াচ্ছে চলন্ত মানুষ
এই যে গতি করছি, ধরো এরকম যাচ্ছি আসছি, এটা হচ্ছে আমার মধ্যে গতি থাকছে, গতিশক্তি। তো এটা হচ্ছে কি গতিশক্তি। চলন্ত মানুষ, সেটা হচ্ছে কি গতিশক্তি। আর উড়ন্ত বিমান, উড়ন্ত বিমান এর মধ্যে কি থাকছে গতিশক্তি। নৌকার মধ্যে কি থাকে চলন্ত নৌকা, জলের মধ্যে যখন চলে নৌকা, চলন্ত নৌকা, চলন্ত নৌকার মধ্যে কি থাকছে না গতিশক্তি থাকছে। চলন্ত নৌকাতে গতিশক্তি থাকে, শুধু গতিশক্তি থাকে চলন্ত নৌকাতে। এগুলো হচ্ছে কি গতিশক্তির এক্সাম্পল। লেখা হয়ে গেছে। তো গতিশক্তির ক্ষেত্রে আমরা যে অঙ্কগুলো এখান থেকে যেগুলো করব, এখানে মাস আছে কি আর কি আছে ভেলোসিটি। এখানে মাস এবং ভেলোসিটি বেগ। এখানে মাস ধরো 10 কেজি, মাস দিয়ে দিল কত 10 কেজি, মাস 10 কেজি, বেগ হচ্ছে 5, এখানে ধরো 30 মিটার পার সেকেন্ড, বেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। তাহলে গতিশক্তি নির্ণয় করো। যদি আমাদের মাস মানে ওজন যদি 10 কেজি হয়, ভেলোসিটি যদি আমাদের 30 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, 30 মিটার পার সেকেন্ড হয়, 30 মিটার পার সেকেন্ড হয় বেগ, তাহলে গতিশক্তি কত? কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি কি হবে না, এখানে ডাইরেক্ট মান পুট করে দেবো, হাফ এম ভি স্কোয়ার। এখানে কি পরিবর্তন হয় গতিশক্তির ক্ষেত্রে? স্মৃতিশক্তির ক্ষেত্রে আমাদের হাইটের উপর ডিপেন্ড করে, হাইটের আমাদের পরিবর্তন ঘটে। এখানে মাস আমাদের কনস্ট্যান্ট, এখানে হাফ তো হাফই থাকবে, এও তো স্থির থাকবে। এখানে ভেলোসিটি আমাদের পরিবর্তন হবে। এখানে কি রকম, যদি ভেলোসিটি পরিবর্তন হয় কি রকম, যদি বেগ আমাদের ধরো দুগুণ হলো, বেগ দুগুণ হলে আমাদের গতিশক্তি কত গুণ হবে? 4 গুণ হবে। বেগ যদি আমাদের স্কোয়ারে বাড়বে, বেগ যদি 4 গুণ 3 গুণ হয়, ভেলোসিটি কত, কাইনেটিক এনার্জি কত হবে গতিশক্তি? সেখানে 9 গুণ হবে। বেগ যদি আমাদের 4 গুণ হয়, কাইনেটিক এনার্জি কত হবে? আমাদের 16 গুণ হবে। বেগ যদি আমাদের 5 গুণ হয়, কাইনেটিক এনার্জি কত গুণ হবে? 25 গুণ হবে। 25 গুণ হবে। তো এখানে এই সূত্র থেকে যখন আমরা পুট করব, হাফ ইন্টু 10 ইন্টু 30 ইন্টু 30, এর গতিশক্তি কত? 2 5 10, 30 30 900, 900 4500, 4500, 4500 জুল, 4500 জুল, 4500 জুল গতিশক্তি। তাহলে একটা কি ডাইরেক্ট আমাদের ভ্যালু দিয়ে দেবে, মাস এবং ভেলোসিটির মান দিয়ে দেবে, অথবা যে কোনো একটার মান বার করতে বলবে। এখানে হয় মাস ভেলোসিটি দিয়ে দিল, কাইনেটিক এনার্জি বার করতে বলবে, অথবা গতিশক্তির মান দিয়ে দিল। সেই ক্ষেত্রে আমাদের কি বার করতে বলবে? গতিশক্তির মান যদি আমাদের দিয়ে দেয়, সেই ক্ষেত্রে কি বলতে হবে? কাইনেটিক এনার্জির মান দিয়ে দেয়, তখন আমাদের অথবা মাস কিংবা ভেলোসিটি দুটোর একটা মান দিল, তখন মাস বার করতে বলতে পারে কিংবা ভেলোসিটি, যে কোনো দুটো মান দেবে, একটা মান বার করতে হবে এখান থেকে। দুটো মান দিয়ে দেবে এবং একটা মান আমাদেরকে বার করতে হবে এখান থেকে।
দুটো মান দিয়ে দেবে, আর একটা মান আমাদেরকে বার করতে হবে। আর এক ধরনের এনার্জি আছে, সেটা হলো কি না মেকানিক্যাল এনার্জি। আর এক ধরনের এনার্জি, ধরে এখান থেকে এই উপর থেকে কোনো একটা বস্তুকে যদি ফেলা হয়, কোনো একটা বস্তুকে যদি নিচে ফেলা হয়, তো নিচে ফেলার সাথে সাথে এখানে যখন থাকে তখন কি কনস্ট্যান্ট থাকে আমাদের, না পোটেনশিয়াল এনার্জি আমাদের ম্যাক্সিমাম mgh থাকে। এই যত নিচে নামবে পোটেনশিয়াল এনার্জি কী হবে, তত কমতে থাকবে। এবং এখানে যে অভিকর্ষ যে ত্বরণের মান আছে, তার কি হবে, ত্বরণের মান এবং বেগ আমাদের কি বাড়তে থাকবে। বেগটা আমাদের কি হবে, বাড়তে থাকবে, মানে কি গতি তার বাড়তে থাকবে। তার কারণ ত্বরণ বাড়লে কি আমাদের বেগ, সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়, ত্বরণ বলা হয়। টাইমের রেসপেক্টে যত বেগ আমাদের বাড়বে তাকে আমরা ত্বরণ বলি। আর ত্বরণ যদি আমাদের লেগেই থাকে, মানে বেগ তার বাড়ছে, মানে কি গতি শক্তি তার বাড়তে থাকবে। এখানে যখনই আসবে আস্তে 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 ঠিক মাটিতে পড়ার আগের মুহূর্তে তার গতিশক্তি কি হবে, না ম্যাক্সিমাম হবে। কাইনেটিক এনার্জি কি হবে, মানে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম হবে। আবার এখানে সব থেকে টপ পজিশনে যখন থাকবে তার পোটেনশিয়াল এনার্জি কি হবে, না ম্যাক্সিমাম। এই দুটো টাইমের মধ্যে যখন এই ঢিল এখান থেকে ধরো কোনো বস্তুটা পড়ছে মাটিতে, পড়ার সময় বস্তুর মধ্যে কি পরিবর্তন হবে, যত নিচে নামবে তার পোটেনশিয়াল এনার্জি কমবে এবং কাইনেটিক এনার্জি তার বাড়বে। পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে। তো এই দুটো এনার্জির যে রিলেশন একসঙ্গে থাকছে, তো সেটাকে আমরা কি বলছি, দুটোর এই যোগফলকে আমরা মেকানিক্যাল এনার্জি বলে থাকছি, মানে যান্ত্রিক শক্তি। মেকানিক্যাল এনার্জি যাকে যান্ত্রিক শক্তি বলা হয়। যান্ত্রিক শক্তি সেটা কি না স্থিতিশক্তি আর গতিশক্তি দুটোকে একসঙ্গে আমরা যান্ত্রিক শক্তি বলছি। এখানে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। এখানে কি পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি দুটোকে একসঙ্গে আমরা কি বলছি, পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জিকে দুটোকে একসঙ্গে কি বলছি আমরা, মেকানিক্যাল এনার্জি অথবা যান্ত্রিক শক্তি বলে থাকছি। মেকানিক্যাল এনার্জি বলে থাকছি যান্ত্রিক শক্তি। তো এই গতিশক্তির উপর যান্ত্রিক শক্তির যে এক্সাম্পল উদাহরণ, যেমন উড়ন্ত জাহাজ, তার মধ্যে আমাদের কি থাকছে, স্থিতিশক্তি গতিশক্তি দুটোই থাকছে। উপরে আছে mgh মানে স্থিতিশক্তিও আছে, তার মানে ওখান থেকে যদি কোনো রকম প্লেন যদি ভেঙে যায় তখন নিচ দিকে ছিটকে পড়বে, তাহলে স্মৃতিশক্তি আছে। আবার তার সাথে সাথে কি আছে, আমাদের গতিও আছে। তাহলে স্মৃতিশক্তি গতিশক্তি দুটো আছে। উড়ন্ত পাখি স্মৃতিশক্তি এবং গতিশক্তি দুটোই। চলন্ত বাসের যাত্রীর মধ্যে স্থিতিশক্তি এবং গতিশক্তি দুটোই আছে। এগুলো হচ্ছে কি মেকানিক্যাল এনার্জির উদাহরণ। যার মধ্যে স্থিতিশক্তি এবং গতিশক্তি দুটোই থাকবে তাকেই মেকানিক্যাল এনার্জি বলা হচ্ছে, কাইনেটিক এনার্জি, সরি মেকানিক্যাল এনার্জি অথবা যান্ত্রিক শক্তি বলা হচ্ছে। তো এখানে এইভাবে আমাদের যে প্রবলেম দেয়, একটা নর্মাল ধরো দেওয়া থাকে
যে একটা স্থিতিশক্তির মান এবং গতিশক্তির মান দুটো দিয়ে দিল, তো তার মধ্য দিয়ে আমাদের এখান থেকে যান্ত্রিক শক্তির মান বার করতে বলবে। 1 নাম্বার ডাইরেক্ট ভ্যালু দেবে, একটা ডাইরেক্ট ভ্যালু। 2 নাম্বার কি, যেমন স্থিতিশক্তি আছে কি হাফ মেকানিক্যাল এনার্জি সমান এমই সমান, এখানে কি আছে এম জি এইচ প্লাস হাফ এম ভি স্কোয়ার, এম জি এইচ প্লাস হাফ এম ভি স্কোয়ার। দুটোর মধ্যে থেকে কি কমন নিলাম, মাস কমন নিলাম, এম সমান জি এইচ প্লাস ভি স্কোয়ার বাই 2, জি এইচ প্লাস ভি স্কোয়ার বাই 2 মেকানিক্যাল এনার্জি সমান যান্ত্রিক শক্তি সমান। এখানে হয় এক ভ্যালু দিয়ে দেবে ডাইরেক্ট। কাইনেটিক এনার্জির ক্ষেত্রে যেমন হাফ এম ভি স্কোয়ার, এখানে মাসের মান চেঞ্জ করবে, হয় মাস চেঞ্জ করবে, দ্বিতীয়ত কি চেঞ্জ করতে পারে, ভেলোসিটি চেঞ্জ করতে পারে, তৃতীয়ত চতুর্থ কি চেঞ্জ করবে, গতিশক্তি চেঞ্জ করতে পারে, কাইনেটিক এনার্জি চেঞ্জ করতে পারে। এর বাইরে আর কি অঙ্ক আসবে এখান থেকে, এর বাইরে থেকে আর কি অঙ্ক আসবে? তো এই মানগুলো যখনই চেঞ্জ করবে আমরা সেই হিসাবে আমরা তত বেশি করে প্র্যাকটিস করব। কোনো একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, বস্তুটির কোনো একটি 100 কেজি ভরের বস্তু, মাস হচ্ছে ধরো 100 কেজি, 100 কেজি ভরের বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে। তো বস্তুটির গতিশক্তি নির্ণয় করো, কাইনেটিক এনার্জি নির্ণয় করো। একটি 1 কেজি পাখি, একটি 1 কিলোগ্রাম পাখি, একটি 1 কিলোগ্রামের পাখি মাস হচ্ছে কত 1 কেজি, 1 কিলোগ্রামের পাখি 10 মিটার হাইটে, 10 মিটার উচ্চতায়, 10 মিটার উচ্চতায় 5 মিটার পার সেকেন্ড বেগে, 5 মিটার পার সেকেন্ড বেগে উড়ছে। এর যান্ত্রিক শক্তি নির্ণয় করো, মেকানিক্যাল এনার্জি নির্ণয় করো, যান্ত্রিক শক্তি নির্ণয় করো। কি করে করবে দেখো, এখানে পাখিটি উড়ছে কত, পাখিটির মাস কত 10 কেজি, যান্ত্রিক শক্তি সমান কি জানি, মেকানিক্যাল এনার্জি, যান্ত্রিক শক্তি সমান কি জানি না, মেকানিক্যাল এনার্জি সমান আমরা জানি প্রথমে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, কাইনেটিক স্থিতিশক্তি পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি গতিশক্তি, স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। স্থিতিশক্তি সমান কি জানি আমরা, কি জানি এম জি এইচ, এখানে গতিশক্তি কি জানি হাফ এম ভি স্কোয়ার। এখানে স্থিতিশক্তির মান আমরা কি জানি, জি সমান 10 ধরে নেব, জি সমান 9.8 জানি আমরা, জি সমান অঙ্ক করার সময় 10 ধরে নেব, জি সমান 10, তাহলে এম এর মান কত 1 কেজি, জি এর মান কত 10 ধরলাম, এইচ এর মান কত 10 আছে, প্লাস এখানে হাফ ইন্টু মাসের মান কত 1 কেজি, এখানে ভি এর মান কত 5, 5 স্কোয়ার সমান 100 প্লাস হাফ ইন্টু 25 সমান 12.5, 112.5 জুল, 112.5 জুল, 112.5 জুল। তাহলে এটা আমাদের মেকানিক্যাল এনার্জি বেরিয়ে গেল। কাইনেটিক এনার্জি স্থিতিশক্তি প্লাস গতিশক্তি দুটোকেই বার করতে হবে। এখানে কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি সমান কি জানি
হাফ এম ভি স্কোয়ার। এখানে মাস কত আছে 100 কেজি, এখানে ভি আছে 10 মিটার পার সেকেন্ড, মানে 10 গণিত 10 সমান এখানে 2 50 100, 50-এর পরে দুটো শূন্য 5000, এখানে 5000 জুল। তো স্মৃতিশক্তি গতিশক্তি যেরকমই ম্যাথ দেখ আমরা এখান থেকে করতে পারবো। এরপর কি করব না আমরা ক্ষমতা, নেক্সট টপিক আমরা কি পড়বো না ক্ষমতা। আজ কার্য এই পর্যন্তই, কার্য আর শক্তি দুটো হলো, এনার্জি দুটো হলো।